নজরুলের মতো অনেক কিছু আছে লেখা বা লিখতে পারে বা লিখে, যে নজরুল 1 থেকে দশম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছিলেন। তার এত দারিদ্রতার মধ্য দিয়ে লেখাপড়া করতে পারেনি, কিন্তু সেই নজরুল একটি প্রতিভাবান ব্যক্তি আজকে তার গবেষণা করে গণপ্রজাতন্ত্র বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করা হয়। সেই প্রতিভাবান ব্যক্তি আমাদের মহাপুরুষের জন্মদিন। যে কথা বলছিলাম যে জিয়াউর রহমান এই বাংলাদেশের স্বাধীনতার শুরু লগ্নে আমি ব্যক্তিগতভাবে জিয়াউর রহমানের মুখে স্বাধীনতার ঘোষণা শুনেছি। যখন জিয়াউর রহমানের মুখে স্বাধীনতার ঘোষণা শুনেছি, এই জাতির জন্য, দেশের জন্য জিয়াউর রহমান, এদেশে রাজনৈতিক সমাজ বা রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আশা করছিলেন, আমরা যারা আশা করেছিলাম যে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম হয়তো কোন রাজনৈতিক নেতৃবৃন্দের পক্ষ থেকে বক্তব্য আসবে, ঘোষণা আসবে, আমরা আকাঙ্ক্ষা ছিল, আকাঙ্ক্ষিত ছিলাম, কিন্তু না, কোন রাজনৈতিক বৃন্দ সেদিন বক্তৃতা দিলেন না। জাতির পক্ষে, দেশের পক্ষে, বিরুদ্ধে কিন্তু বক্তব্য রাখলেন তৎকালীন জিয়াউর রহমান। সেই জিয়াউর রহমানের বক্তব্যের মধ্যে কিন্তু একটা কথা দেখেছি কিছুক্ষণ পর পরে। একদিকে জিয়াউর রহমান বক্তব্য রাখতেন, এদেশের মানুষের মুক্তিযুদ্ধে আহ্বান করেছিলেন, ছাত্র সমাজ, যুব সমাজ, সকলকে, সর্বস্তরের মানুষকে। পাশাপাশি সেই নজরুলের, যে নজরুল ব্রিটিশ বিরোধীদের বিরুদ্ধে লিখে এবং বিভিন্ন ভাবে সেই নাটক, গান, বাজনা, কবিতা দিয়ে ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ পানি ছড়িয়ে দিয়েছিলেন। সেই জিয়াউর রহমানের ঘোষণার সাথে সাথে আজকের সেই নজরুলের কবিতাও ছিল, কারারে লৌহ কপাট ভেঙে ফেল করবে লোপাট। অর্থাৎ সেই স্বাধীনতা যুদ্ধের সূচনা লগ্নে থেকে সেই দিন আমাদের অনুপস্থিত নজরুল সেই দিন উপস্থিত হয়েছিলেন জিয়াউর রহমানের পাশে তার বক্তব্য নিয়ে। স্বাধীনতা যুদ্ধের সময় শুধু সেই দিনই নয়, স্বাধীনতা 9 মাস সশস্ত্র বিপ্লবের সময় কিন্তু সেই আমাদের নজরুল ইসলামের অনেক গান, অনেক চেতনা, অনেক বক্তব্যের মধ্য দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধ থেকে ত্বরান্বিত করেছিলেন। তার বিপ্লবী গান এবং তার বক্তব্যের মধ্য দিয়ে, তার লেখার মধ্য দিয়ে স্বাধীনতার সংগ্রামে আমাদের যুব সমাজ উদ্বুদ্ধ হয়েছিল, ছাত্র সমাজ উদ্বুদ্ধ হয়েছিল। আজকে সেই তারই সেই লেখা এবং তার কবিতার মধ্য দিয়েও আমরা স্বাধীনতার ত্বরান্বিত লাভ করেছিলাম। আসলে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জাতি আজকে গণতন্ত্রহীন অবস্থায়, আজকে দেশে গণতন্ত্রকে নির্বাসন চলে গেছে, আজকে দেশে কথা বলার অধিকার নাই, আইনের শাসন নাই, গণতন্ত্রকে নির্বাসনে নেওয়া হয়েছে। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আজকে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে গণতন্ত্রের কথা বলতে গিয়ে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারান্তরিত করা হয়েছে। গণতন্ত্রের পক্ষে কথা বলবেন বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তানকে তারেক রহমানকে আজকে আমাদের মাঝ থেকে নির্বাসনে রাখা হয়েছে। আজকে সমস্ত কিছুর মধ্যে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে। ঐক্যবদ্ধের মধ্য দিয়ে এই স্বৈরাচারী সরকার আজকে আমাদের পতন ঘটাতে হবে। আমি আরেকটা জিনিস দেখলাম গতকালকে, আমাদের এই বেনজির সাবেক আইজি, সাবেক একজন পুলিশ কর্মকর্তা, আজকে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলতে চাই, ওবায়দুল কাদেরকে বলতে চাই, গতকালকে ওবায়দুল কাদের একটা কথা বলেছেন যে বেনজির অথবা কেউ যদি আইনের কোনো বেড়াজালে পড়ে অথবা আইন তাদের বিরুদ্ধে, আমরা তাদের পক্ষে যাব না। আমি সেই ওবায়দুল কাদেরকে বলতে চাই, এই বেনজির সৃষ্টি হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে, এই বেনজিরকে সৃষ্টি করেছে এই ওবায়দুল কাদেররা। আজকে এই বেনজির সেই দিন অনেক হত্যার সাথে, অনেক খুনের সাথে জড়িত। এই বেনজিরের নেতৃত্বে অনেক মায়ের মুখ খালি করা হয়েছে। এই নেতৃত্বের পেছনে যারা ছিল তারা এই বেনজিরকে ব্যবহার করা হচ্ছে। তাদের বিরুদ্ধে বিচার হওয়া উচিত, তাদের বিরুদ্ধে আজকে আইনগত ভাবে তাদেরকে চিহ্নিত করা উচিত। দেশকে বাঁচাতে হলে শুধু বেনজির নয়,